বিয়ে মানেই হচ্ছে একটা মেয়ে সারা জীবনের মতো বাবা মার ঘর ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাওয়া। বিয়ে মানেই হচ্ছে সারা জীবন যে বাবা মা লালন পালন করছে সে বাবা মাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাওয়া। বিয়ে মানেই হচ্ছে বাবা মার বুক খালি হয়ে যাওয়া। একটা মেয়ে বিদায় দেওয়া যে কত কষ্টের শুধু বাবা মাই জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তো স্বামীর ঘরে যেতেই হবে একদিন না একদিন, এটাই হচ্ছে বিধাতার নিয়ম। আমাদের আল্লাহ পাক এটাই সৃষ্টি করেছে, এটাই আমাদের মেনে নিতে হবে, কিছুই করার নাই। আর এদিকে তো সবাই আমার জন্য ওয়েট করতেছে, সবাই রেডি হয়ে গেছে, সবাই আমাকে প্যারা দিচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, কারণ আমি রেডি হলেই মেয়েকে হচ্ছে স্টেজে নিবে। আমার জন্য সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, প্রায় রাত 12টা বেজে গেছে, আমার জন্য সবাই ওয়েট করতেছে। তাই তাড়াতাড়ি আমি রেডি হয়ে হচ্ছে ওদেরকে বললাম আমি রেডি হয়েছি, তোরা মেয়েকে স্টেজে নিয়ে যায়, বউকে স্টেজে নিয়ে যায়। আর দেখুন আমাদের যত লাল নীল সাদা পরি সবাই হচ্ছে ওকে স্টেজে নিয়ে যাচ্ছে, মেয়েকে স্টেজে নিয়ে যাচ্ছে। আর আমি হচ্ছে পিছনে, আমাকে তো কেউই দেখতেছেন না, কারণ আমি হচ্ছে নাই। আমি ওদেরকে বলে দিয়েছি তোরা নিয়ে যা, আমি আসতেছি। আর এখানে তো মানে ঢাকা শহরে আসলে আমরা ঘরোয়া প্রোগ্রাম করছি, তো তাই ছোটোখাটো। আর সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়ার সময় তো মেয়েকে দেখা যাচ্ছে না, শুধু সবাইকে দেখা যাচ্ছে, আসলে কি করণীয়। তারপর তো মেয়েকে আমরা যে স্টেজে উঠাই নিয়ে আসছি, আমাদের বউকে আমার ভাগ্নিকে স্টেজে উঠে, আর যে যার মতো এখন হচ্ছে ওকে হলুদ দিবে, মিষ্টি খাওয়াবে। আর ওকে স্টেজে বসাই দিয়েই হচ্ছে আমি আবার বাসায় চলে আসছি নিচে। আমাদের স্টেজটা হয়েছে ছাদে 5তলায়, আমাদের বাসা হচ্ছে 3তলায়। আর 3তলায় আমি আবার নেমে চলে আসছি আমি আর আমার ছোট বোন, কারণ আমাদের হাজব্যান্ডরা আবার এখনও উপরে যায় নাই, তাই আমরা ওদেরকে আবার নিতে আসছি। আর নিতে এসেই হচ্ছে আবার আমার ছোট মামা বলতেছে যে তোরা জোড়ায় জোড়ায় বের হ, আমি হচ্ছে তোদের ভিডিও নিই। মামা হচ্ছে মজা করতেছিল, আমার ছোট মামা। আমার ছোট মামাকে অনেক অনেক বেশি মিস করি আসলে। মামা আপনি ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই দেখবেন, কিন্তু আপনাকে আসলে আমরা অনেক অনেক বেশি মিস করি আমার ছোট মামাকে। আগে আমার মামা আমাদের সাথেই থাকতো, এখন মামা দূরে থাকে, তাই মামাকে অনেক বেশি মিস করি। আর উপরে এসেই দেখি সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে, তাই আমরাও হচ্ছে খাওয়া দাওয়া করে নিতেছি, কারণ সবাই বলতেছে আগে খাওয়া দাওয়া করে নে, অনেক রাত হয়ে গেছে। তাই কি আর করণীয়, আমরাও হচ্ছে খাওয়া দাওয়া করতেছি। আর এ ফাঁকে সবাই সবার মতো করে স্টেজে উঠতেছে, ওকে হলুদ দিচ্ছে। আর এখানে আমি, আমার ফুফাতো বোন, আমার ছোট বোন, আমার চাচাতো ভাইয়ের বউ, আমরা হচ্ছে খেতে বসছি। আর দেখুন একটা দুষ্ট এক ফাজিলে আমার হচ্ছে মানে ভিডিও নিচ্ছে, পুরো জুম করে আমার মুখের এখান থেকে নিচ্ছে। আমি ওকে বলতেছি যেভাবে কেন তুই ভিডিও নিচ্ছিস। আর এখানে আমার ছোট বোনের ভিডিও যখন নিতে গেছে, ও বলতেছে যে এভাবে ভিডিও নিও না, আমার লজ্জা লাগে, আমি এখন খাইতে বসছি। মানে ও অনেক ফান করতেছিল, মজা করতেছিল। আর ওর কথা শুনে আমার ভাবি হেসে দিচ্ছে, মানে ভাবি খুব হাসাহাসি করতেছে। আর এখানে তো আমরা সবাই খাইতেছি। আর একদিকে তো খাওয়া দাওয়া শেষ করে পর আমরা স্টেজে উঠছি, কারণ সবাই বলতেছে আগে খাওয়া দাওয়া শেষ করো, তারপর আস্তে ধীরে সারা রাত তোমরা হলুদ নাও, কেউ না করবে না। তার জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন একে একে স্টেজে উঠতেছি। আমি আর আমার মেজো বোন উঠছি, ওকে হলুদ দিব, মিষ্টি খাওয়াবো, মানে একটু ছবি নিব। আর আমার ভাগ্নিও যে আসলে বিয়ের দিন এত প্যারা, যে ওইখানে বসা থাকে পাত্রী বউ, সেই জানে যে কত প্যারা আর কত ঝামেলা। 2টা দিন একটা বউয়ের উপরে যে ঝড় তুফান যায়। আর এখানে তো আমি সবার ভিডিও আসলে আমি দিতে পারিনি, সবার ভিডিও নিতেও পারিনি। এই যে যে আমাদের যে ডালার এই যে এগুলা সব সাজাইছে, আপেল আনারস এগুলো যে সাজাইছে, সেই ভিডিওটাও আমি নিতে পারিনি, কারণ যেহেতু আমি অফিস করি, আমি অফিসে ছিলাম। আর যেহেতু আমি পেজ চালাই, দায়িত্ব নিয়ে আমাকেই ভিডিও করতে হইতো, তাই আমি তো ছিলাম না, তাই সব কিছুর ভিডিও নিতেও পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর এখানে তো অনেকেই হচ্ছে হলুদ দিছে, মিষ্টি খাওয়াইছে, তাদেরও আমি ভিডিও নিতে পারিনি। যেমন আমার ফুফাতো বোনের ভাগ্নি, ও ননসের মেয়ে, আমার চাচাতো বোনের মেয়ে, ওদের ভিডিও আমি নিতে পারিনি। আসলে ফাঁকে ফাঁকে সবাই খাওয়াইছে, সে সময় আমি ছিলাম না, ব্যস্ত ছিলাম। আর এখানে আমরা হচ্ছে সবাই এখন গ্রুপ ছবি নিব, গ্রুপ ফটো নেব, গ্রুপ
ভিডিও নিচ্ছি। আর এখানে তো আমার ভাগ্নিকে দেখুন, এ বলতেছে এভাবে শ্যুট, এভাবে করো, ও বলতেছে এভাবে করো। ভাগ্নি তো মানে রাগ হয়ে গেছে, ওর বিচার টিচার সব গলার হাড় সব খুলে গেছে। স্বাভাবিক, মানে ওই জায়গায় থাকলে মানে এ বলে এভাবে করো, ও বলে এভাবে করো, মানে নিজে কি যে একটা বিরক্তিকর। আর আমাদের মেয়েদের গ্রুপ ছবি নেওয়ার পরে এখন হচ্ছে ছেলেরা গ্রুপ ছবি নিচ্ছে, ওরাও হচ্ছে গ্রুপ ভিডিও নিচ্ছে। আমরা সবাই একই কালারের ডিজাইনেরই নিছি। তারপর আপনাদের সাথে আবার কিছু ছবি শেয়ার করছি। আর আমার ভিডিওটা আজকে বেশি আর লং করব না। সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা। আর আমাদের বউ ভাতের ভিডিও পেয়ে যাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট বউ ভাতের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।